ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আলোচনা করব মাধ্যমিক 2025 তোমাদের জীবন বিজ্ঞানের একটি অধ্যায় রয়েছে বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। তো এই অধ্যায়টিকে আমি দুটো পার্টে ভাগ করেছি, একটি বংশগতি এবং আরেকটা পার্টে কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই দুটো পার্ট থেকে আজকে আলোচনা করব বংশগতি। এই বংশগতি থেকে 2, 3 ও 5 নম্বরের মাত্র 10টি প্রশ্ন। যেই প্রশ্নগুলো ভালো করে করলে তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই তোমাদের টেস্ট, সেই সঙ্গে ফাইনাল পরীক্ষা এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এই প্রশ্নগুলির মধ্যে থেকেই 100% প্রশ্ন কমন পাবে। বিশেষ করে তোমাদের ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নগুলির মধ্যে থেকেই কিন্তু কমন প্রশ্ন পাবে। তো দেখা যাক বংশগতি পাঠ থেকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2, 3 ও 5 নম্বরের মাত্র 10টি প্রশ্ন। আরও একটা কথা বারবার মনে করিয়ে দিই, এই 2 ও 3 নম্বরের প্রশ্নগুলো করলে সেখান থেকে 100% তোমরা কিন্তু 5 নম্বরের প্রশ্ন কমন পাবে। তো দেখা যাক প্রথম প্রশ্ন এই বংশগতি থেকে, উপযুক্ত উদাহরণসহ ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এটা কিন্তু 2023-এ এসছে। এই প্রশ্নটা ঘুরিয়েও পড়তে পারে। জিনোটাইপ হলো ফিনোটাইপের কারণ, অর্থাৎ ফিনোটাইপ হলো জিনোটাইপের ফলাফল, উদাহরণসহ যুক্তি দাও। তো এই প্রশ্নটা আসতে পারে, খুব ভালো করে তোমরা করে রাখবে। পরবর্তী প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। বংশগতি সংক্রান্ত মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্রটি লেখো। তো এই প্রশ্নটা 2022 সালে এসেছিলো। এই প্রশ্ন এমনও আসতে পারে, মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। এটা কিন্তু 2018, 2023, 2011, 2009, 2002 সালেও ছিল। পরবর্তী প্রশ্ন তোমাদের হেটারোজাইগেট বা হেটারোজাইগাস বলতে কী বোঝো? উদাহরণ দাও। হেটারোজাইগোট বা হেটারোজাইগাস বলতে কী বোঝো? উদাহরণ দাও। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর সঙ্গে এটা করে রাখবে জিন ও অ্যালিনের মধ্যে সম্পর্ক। চলে যাই পরবর্তী প্রশ্নে, বিষমসংকর জীব কীভাবে সৃষ্টি হতে পারে একটি উদাহরণের সাহায্যে দেখাও। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং পরবর্তী প্রশ্ন, বংশগতিতে প্রকট বৈশিষ্ট্য ও প্রকট গুণ কী? উদাহরণ সাহায্যে ব্যাখ্যা দাও। এটা কিন্তু 2011, 2013, 2022 সালে এসছে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিল কেন? 2004, 2008, 2009, 2010, 2012, 2014, 2023 সালে কিন্তু প্রশ্নটা এসছে। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব ভালো করে রাখবে, এটা কিন্তু পড়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। পরবর্তী প্রশ্ন, বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি লেখো। এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেন বলছি? 2022 সালে এসেছিলো, 2023 সালে এসেছিলো, কিন্তু 2024-এ আসেনি। তাই এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্ব সহকারে পড়বে। পরবর্তী প্রশ্ন, মেন্ডেল মটর গাছের ফুলের যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিল তাদের প্রত্যেকটির বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। প্রশ্নটা এভাবে ঘুরিয়েও আসতে পারে, মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বীজ সংক্রান্ত 3 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সারণীর সাহায্যে দেখাও। এটাও 2002, 2014, 2020 এবং 2022 সালে এসেছিলো। যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তীতে একটা চেকার বোর্ড তোমাদের আসবে, তোমরা জানো। এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে বিশুদ্ধ কালো ও বিশুদ্ধ সাদা গিনিপিগের এক সংকর জননের পরীক্ষা দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি বুঝিয়ে দাও। অথবা প্রশ্নটা এভাবে আসবে, গিনিপিগের কালো লোম প্রকট ও সাদা লোম প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুটি সংকর কালো গিনিপিগের সংকরণের ফলে চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এটা তোমাদের করে রাখতে হবে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রকরণ সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। তো এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু তোমরা 2 ও 3 নম্বরের জন্য করে রাখবে। তার সঙ্গে আরেকটি প্রশ্ন, ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য লেখো। এই 2, 3 নম্বরের প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু এখান থেকে 5 নম্বরের প্রশ্ন কমন পাবে। এবং তার সঙ্গে এই চেকার বোর্ডটা আমি আবার একবার বলবো, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা অথবা দ্বিসংকর জনন পরীক্ষায় চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো এবং এর থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। তো এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে করো, তোমাদের এই বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে সব এই যে পার্টটা আছে বংশগতি পার্ট, এই পার্ট থেকে এই প্রশ্নের বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। পরবর্তীতে কয়েকটি জিনগত রোগ, এই পার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2, 3 ও 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। এবং এর পরবর্তীতে এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্নগুলি এবং তার সঙ্গে উত্তরগুলোও তোমাদের কাছে আলোচনা করব।